মুর্শিদাবাদ জংশন জন্য অনলাইনে এইভাবে কাটা যাচ্ছে না, যেখানে মির্জাফরের কবরটা কোনটা, এত এদের চার্জেস। আজকে 25শে জানুয়ারি 2026, সময় এখন 5:18 ভোরবেলা। যাব এখন আমি মুর্শিদাবাদে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। নর্থ সেকশনের যে ট্রেনগুলো ছাড়ে তার 6 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে যাব বিধাননগর রোড। বিধাননগর রোড থেকে ট্রেন চেঞ্জ করে কলকাতা স্টেশনে যাব। কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস করে যাব মুর্শিদাবাদ। বিধাননগর রোড স্টেশন থেকে নেমে এখন সোজা এগিয়ে যাচ্ছি কলকাতা স্টেশনের দিকে। এই রাস্তা আমি কিছুই চিনি না, ভোরবেলা জনমানব শূন্য রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। দেখা যাক, প্রায় এসে গেছি, দেখি কলকাতা স্টেশন আর কত দূর। সময় এখন 6:05। আমি দাঁড়িয়ে আছি এখন কলকাতা স্টেশনের সামনে। এটা আমার প্রথম কলকাতা স্টেশনে আসা। যাব মুর্শিদাবাদ 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস করে। আমাদের ট্রেন ছাড়বে সময় সকাল 6:50 তাই এই বাইরেটা এসছি, একটু বাইরেটা প্রথমবার এলাম, একটু ঘুরে দেখছি, বেশ ভালো। এবার যাত্রাপথ শুরু করব। আমার যদিও আনরিজার্ভে টিকিট কাটা আছে, তো দেখা যাক। প্রায় 3.5 ঘন্টা লাগবে কলকাতা স্টেশন থেকে মুর্শিদাবাদ জংশন স্টেশন অবধি পৌঁছাতে। মুর্শিদাবাদে নেমে তারপর সেখানকার সমস্ত কথা আপনাদের বলছি। পথে অনেক স্টেশন পড়বে, সেগুলো তো বলবই। তো দেখতে থাকুন, কেমন লাগে জানাবেন কমেন্ট করে, সঙ্গে থাকুন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস। এই যে এই ট্রেনেই যাব মুর্শিদাবাদ। আমাকে এখানে কতদূর দেখা যাচ্ছে জানি না, তবে একটা সিট পেয়েছি। দেখা যাক সেটা কতদূর রাখতে পারি শেষ অবধি। এটা হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশনে। সময় এখন 6:20। দেরি আছে ছাড়তে, 6:50 ট্রেন ছাড়বে। এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জংশন। এখন সকাল 10:30 বাজে। এখন এখান থেকে যাব, দেখি কোথায় কোথায় কটা যা যা দেখবো সেগুলো তো কভার করবই, সেগুলো বলবো। সকাল থেকে কিছু খাইনি,
এই স্টেশনে নেমে এবার আমি যাব কিছু খেতে, খেয়ে নিয়ে আমি আমার যাত্রা শুরু করব। হাজারদুয়ারি তো বটেই, আর দেখি কোন কোন জিনিসগুলো দেখতে পারি, সেই জায়গাগুলোকেও কভার করব, সেগুলোকেও ক্যামেরার মাধ্যমে দেখাবো। ভাতের হোটেলে এসছি খেতে, তো সবজি ভাতই নিলাম, দেখা যাক কেমন। ফ্রেন্ড হোটেলে খাবার খেতে এসছি, সবজি ভাত নিচ্ছে 80 টাকা। দেখা যাক কি কি দেয়। সকাল 10:30টায় মুর্শিদাবাদ স্টেশনে নেমে 10 টাকা দিয়ে টোটো করে এসছি এখন হাজারদুয়ারির সামনে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইমামবাড়া। তো সকাল সকাল বেরিয়েছি, সেই কারণে আর ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন যাচ্ছি হাজারদুয়ারির উদ্দেশ্যে। আমি ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছি হাজারদুয়ারির বিল্ডিং। তা দেখি ভেতরে যাই, গিয়ে তারপর আরও ডিটেলসে বলছি। এই যে কিউআর কোডটা দেখছেন, এই কিউআর কোডে আমি চেষ্টা করেছিলাম অনেকক্ষণ, কিন্তু এখান থেকে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য অনলাইনে এইভাবে কাটা যাচ্ছে না। কাটতে গেলে এখানে 20 টাকা লাগছে, কিন্তু আমি যখন কাউন্টার থেকে টিকিটটা কাটতে গেলাম হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য, সেটা লাগছে 25 টাকা। তো জানি না, সেটা হয়তো একটু যারা অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন তাদেরকে এটা একটু দেখা উচিত যে কেন অনলাইনে এইভাবে টিকিট কাটতে গেলে এত সমস্যা কেন হবে, এটা একটু দেখা উচিত। হাজারদুয়ারি দেখে বেরালাম, মোটামুটি খারাপ না, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স করেই নিয়ে বেরোলাম। অনেক পুরনো আমলের কিছু অয়েল পেন্টিংস রয়েছে, কিছু উইপেন্স যখন সেই সময়কার যুদ্ধে ব্যবহার হতো সেইগুলো রয়েছে। একটা সংগ্রহশালা বলা যেতে পারে, খুব সুন্দরভাবে মেনটেন করেছে। কিন্তু আশেপাশে যে সুন্দর বাগান তৈরি করেছে এরা, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। দেখাচ্ছি।
আমি এই মুহূর্তে মুর্শিদাবাদের সবথেকে একটি ইন্টারেস্টিং একটা জায়গায় রয়েছি, সেটা হচ্ছে এটা মুর্শিদাবাদের মির্জাফর, তার কবর সহ মোট 1100 কবর এখানে রয়েছে। প্রবেশ মূল্য লাগে 10 টাকা। যারা যারা মুর্শিদাবাদ আসার প্ল্যান করছে, এটি তাদের ভ্রমণ লিস্টের মধ্যে এই জায়গাটিও রাখতে পারে। অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম, তো শেষমেশ পাওয়া গেছে, যেটা মির্জাফরের কবর আমার সামনে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সিরাজউদ্দৌলার মৃত্যুর পর সিংহাসনে বসেন মির্জাফর। এই মির্জাফর চলে যাওয়ার পরে তার বাড়িতে থাকা যে সমস্ত পুরনো আসবাব, সোনার কয়েন এবং অন্যান্য জিনিসপত্র, সেগুলো কি সেখান থেকে নিয়ে সেখানে সংগ্রহ করে রাখা হয়। এই সমস্ত সংগ্রহ আপনি দেখতে পাবেন, আর তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, 20 টাকা নেবে। সেই টিকিটের জন্য ভেতরে এসে আপনি এগুলো দেখতে পারেন। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে নসিপুর রাজবাড়ি। এখন আমি যাব, ভেতরে ঢুকবো, দেখি কি আছে। এখানেও প্রবেশ মূল্য নিল 20 টাকা। ভিতরে দেখার মতন সেরকম বিশেষ কিছু নেই, তবে একটা আয়না আছে যেখানে দেখা যায় যে নিজের মুখ দেখা যায় না, বাকি সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু আপনি আপনার নিজেকে দেখতে পাবেন না। এটাই হচ্ছে বিশেষত্ব। বাকি কিছু অস্ত্র, পুরনো দিনের সাজ পোশাকের কিছু পোশাক আশাক, আর কিছু রয়েছে অস্ত্র, এগুলোই মূলত। সেরকম আহামরি দেখার মতন কিছু নেই, তবে আসতে পারেন, দেখতে পারেন। এটা জগৎ শেঠের বাড়ির একটা গুপ্ত সুড়ঙ্গের মধ্যে আমরা ঢুকেছি। মাটির নিচে এদের ঘর ছিল, সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা ঢুকে দিলে না, ওইটা এটা আমার শোরুমে না,
জগৎ শেঠের বাড়ি থেকে বেরালাম। মজার বিষয় হচ্ছে সমস্ত জায়গায় প্রবেশ মূল্য 20 টাকা 30 টাকা করে এরা নিচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু সেরকম কিছু দেখার মতন নেই। যারা ইতিহাস ভালোবাসেন, যারা হিস্ট্রি নিয়ে একটু ঘাটাঘাটি করতে ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন। আমি নিজেও হিস্ট্রি নিয়ে পড়তে ভালোবাসি, কিন্তু খুব বেশি এখান থেকে এক্সপেক্ট করে কিছু আসবেন না। মোটামুটিভাবে আমার মনে হয় এগুলো 10 টাকা প্রবেশ মূল্য রাখলে এনাফ, মোর দ্যান এনাফ। সব জায়গাতেই দেখছি টাকার খেলা। যেখানেই যাবেন সেখানেই একটা করে প্রবেশ মূল্য এরা ধরে রেখেছে। 20 টাকা হচ্ছে মিনিমাম। এখানে ঢুকতে গিয়ে দেখলাম 40 টাকা, দোতলায় উঠতে গেলে আবার 20 টাকা। তাই যারা মুর্শিদাবাদ ভ্রমণে আসছেন এটা একটু মাথায় রাখবেন। কাঠগোলা বাগানবাড়ি ঘুরছি, মোটের ওপর খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে ঢুকতে গেলেই মিনিমাম 20 টাকা চার্জ। এমনকি 40 টাকা দিয়ে আপনি কাঠগোলা বাগানবাড়ির ভেতরে ঢুকছেন, তারপর দোতলায় উঠতে গেলে আরও 20 টাকা চার্জেস। আমার মনে হয় এটা একটু অতিরিক্ত, এতটাও বাড়াবাড়ি করাটা ঠিক নয়। তাই ট্যুরিস্ট ফ্রেন্ডলি কাঠগোলা বাগানবাড়ি আমি কখনোই বলবো না। এখানে এত রং বেরঙের গোলাপের চাষ হয়েছে, আমার নিজেরই দেখে মনে হচ্ছে একটা তুলে নিই, কিন্তু দেওয়ার মতন আমার কেউ নেই, তাই জন্য আমি তুলবো না। আর গাছে যতটা সুন্দর দেখতে লাগে, এটা কারোর হাতে অত সুন্দর দেখতে লাগে না। বর্তমানে আমি রয়েছি এখন মুর্শিদাবাদ স্টেশনে। মুর্শিদাবাদ ভ্রমণ আমার আজকের মতন এখানেই শেষ হচ্ছে। যতটুকু পেরেছি দেখিয়েছি। এখানে স্টেশনের বাইরে অনেক অটো টোটো পেয়ে যাবেন, তাদের সঙ্গে কথা বলে আপনারা পুরো মুর্শিদাবাদের 7টা বা 8টা এরকম জায়গা ঠিক করে নিয়ে ঘুরতে পারেন। সেখানে আপনাদের মোটামুটি 150 টাকা মতনই লাগে, তাও কথা বলে নেবেন। যদি বার্গেনিং করে আরেকটু কমানো যায় তাহলে ওরা কমালেও কমাতে পারে। এবার কয়েকটা বিষয় আমি একটুখানি কথা বলবো, যেরকম আমার মনে হয়েছে কোথাও কাঠগোলা, বিশেষ করে ক্ষেত্রে কাঠগোলায় যখন আমি দেখতে গেলাম 40 টাকা নিল শুধু এন্ট্রি ফি, তারপর ওপরে দোতলা যেতে গেলে আরও 20 টাকা ওরা চার্জ করছে। এই কারণ কিছু মার্বেলের কাজ আছে আর ওপরে কিছু বাংলা ছবি শুটিং হয়েছে। তো আমার এটা মনে হচ্ছে এগুলো একটু অতিরিক্ত।
আমি প্রশাসনেরও একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, যদি পশ্চিমবঙ্গকে আরেকটু ট্যুরিস্ট ফ্রেন্ডলি বানানো যায়, তাহলে এই যে প্রত্যেকটা পদে পদে ঢুকতে গিয়ে যে 20 টাকা 30 টাকা করে দিতে হচ্ছে ট্যুরিস্টদেরকে, এটাকে যদি মুকুব করা যায় তাহলে আমার মনে হয় জিনিসটা আর একটু ভালো হয়। ট্যুরিস্টদের পক্ষেও আর একটু পকেট ফ্রেন্ডলি হলে ট্যুরিস্ট আরও বাড়ে। বাকি যদি কিছু আরও ভালো কিছু উদ্যোগ নিয়ে থাকে গভর্নমেন্ট, সেটা তো নিশ্চয়ই খুবই ভালো হবে। এটা আমার মত মনে হলো, আমি তাই সেটা বললাম। বাকিটা সময় বলবে। আমার ট্রেন 3:20-তে, আমি 3:20 লোকাল ধরে আমি যাব শিয়ালদা, সেখান থেকে গড়িয়া। এখন সন্ধ্যে 7:22। এই সময় আমাদের লোকাল ট্রেন এসছে শিয়ালদা স্টেশনে। আজকের মতন যাত্রা এখানে শেষ করছি, পরে অন্য কোনো যাত্রা নিয়ে আবার আসবো। ভালো থাকবেন।